হ্যাঁ দুজন মিলে দিয়েছে। আপনি লাগ কইছিলেন হ্যাঁ এই যে আসমানি শ্বাস আসমানি শ্বাস একেবারে গায়েবি গায়েবি। গায়েবি মেরে আচ্ছা শোনেন, আমি একটা জিনিস বুঝলাম না, যে এই যে মেয়ে দেখলেই আপনার মনে যে একটু ইঞ্চি ইঞ্চি ভাব জন্মে, হ্যাঁ এই ভাব জমায়ে তো দুটো বিয়ে করছেন। আরে ওরা তো বুড়ি, বুড়ির মায়ের খেয়ে তো এই অবস্থা হয়েছে। তার মধ্যে আপনি আবার আমার যে সেক্রেটারি আছে তার সাথে ওর মারান ফিল্ডিং না আছে নাকি? এদিকে তো বুড়ির মার খেয়ে যদি এই অবস্থা হয়, ওই তো জুয়ান, ও জুয়ানের মার খেলে তো আপনি শেষ, ডাইরেক্ট কবর। কই এই যে এই জায়গাটা এই তোমার না কইছি ঘর থেকে বাইরে না, তুমি এই শরীর নিয়ে আবার ঘর থেকে বাড়াইছো কেন? হ্যাঁ তোমার এত বড় সাহস কে দিয়েছে? এক মিনিট, এমনি দুজন মিলে ওনাকে আলু ভর্তা করেছেন, এরপরে আবার ওনার যাতায়াত নিয়েও আপনাদের সমস্যা, কারফিউ জারি করেছেন, এইটা কি ঠিক? আপনাদের প্রাণের স্বামী না দাদা? আমরা তো মারি না। এটা কি হয়েছে কিভাবে? আমরা তো দুজনে মিলে খুব আদর করেছি, সোহাগ করেছি। উনি কি করছে? ভয়ে দোতলা থেকে দিছে লাফ, ওই লাফ দিয়ে এই হাতে মাথায় ব্যথা পাইছে। তাই? আচ্ছা আমরা মারতে পারি না না, তার মানে আদর এখন একটু বাকি আছে না? তাহলে আরো আরেকটু ভিতরে গিয়ে আদর করেন ওনাকে নিয়ে। আপনার সাথে জরুরি কথা ছিল। না না, এটা পরে বলবো না, আদর করেন। যান, আদর করে আসেন। দাদা নিয়ে যাও, ওরে মারি নাই কিন্তু। আচ্ছা, আদর সোহাগ করেন। কোনো কিছু করি নাই। অনেক নাটকে, বিশেষ করে ঈদ স্পেশাল নাটক বলি বা যে কোনো কাজেই বলি, তো আপনি বড় বড় চিত্রনায়িকাদের নিয়েও, যারা কখনো নাটকে কাজ করে না, তো চিত্রনায়িকাদের প্রতি আপনার যে এই যে ভালোবাসাটা, এটা আসলে কেন বা কি? টেলিভিশন আর চলচ্চিত্র দুই জিনিস। তাদের দর্শক বড় স্ক্রিনে দেখে অভ্যস্ত। যখন শুনে যে চিত্রনায়িকা পপি অভিনয় করছে, দেখি পপি নাটকটা একটু চেঞ্জ, ফিল্মের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। যখন টেলিভিশন থেকে ফিল্মে আসি, অনেকে বলে ভাইয়া আমি ভালো কাজ করলে নিব, যেমন এইবার অমিতাভ বচ্চনকে নিলাম, এত ভালো অ্যাক্টিং করে, এত পাঞ্চুয়াল টাইম ইউজ করে, চল সকাল 6টায় আমার সেটে চলে গেল, আমি অবাক। আমাদের নাটকের কোন আর্টিস্ট বলেন সকাল 7:30, আমি পেয়েছিলাম বাদনকে, বাদন চলে আসছিল, বলে ভাই আমি রেডি, তুমি আসো। ওইটাই আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের স্ক্রিনে, ছোট স্ক্রিন হোক বড় স্ক্রিন হোক, সব স্ক্রিনই তো এখন সমান। তো স্ক্রিনের যত সুন্দরী ললনারা আছেন সব হাসান জাহাঙ্গীরের নাটকে আমরা পাই, এবং পোস্টারে সুন্দর করে তাদেরকে আমি আপনার সাথে দেখতে পাই। তো তাদের সাথে কাজ করে একজন হাসান জাহাঙ্গীরের কিরকম ভালো লাগে? না ভালো লাগে, আমি বলি যেমন মেহজাবিনের শুরুর দিকে আমার সাথে নাটক, শখের শুরুর দিকে সিরিয়াল আমার সাথে। তো মেহজাবিন যখন প্রথম কাজ করে, আমি ওরে প্রথম নাটকে বলছিলাম যে ভাস্করের একটা দৃশ্য ছিল আমার আর মেহজাবিনের, তার অভিনয়ের প্রতি যে তার একটা মায়া মমতা, মানে কাজ করা। ও কিন্তু ভালো করে বাংলা বলতে পারতো না, ও দেশের বাইরে বড় হয়েছে, শিক্ষিত মেয়ে, নম্র ভদ্র। আমি তখনই মনে করছি যে ও ক্লিক করবে। আজকে মেহজাবিনী কোথায়? তাই তো হয়েছে। এরকম নৌসিন ছিল, বাদন ছিল, ঈশানা ছিল। আপনি বাদ রাখেন নাই কাউকে?